প্রতিদিন তোমাকে আমি ডাকতে পারবো না, কারণ তুমি আজ কামাই করে না, অনেক টাকা ইনকাম করতে হবে। তুমি আর বাইরে হও না কেন? তুমি কই যাও দেখা? আমি আজকে কামাই যাবো। আমিও যাবো। তো চলো। হ্যাঁ, তোমরা ভালো করে খয়রাতি করবা। আমি যদি ভালো করে খয়রাতি না করতাম, আজকে এরকম একটা বাড়ি করতে পারতাম? আমি যেভাবে শিক্ষা দিয়েছি সেইভাবে খয়রাতি করবা। আপনার মেয়ে তো সারাক্ষণ ঝগড়া করে, আমি তো ভালো করে খয়রাতি করতে চাই। আর তোমরা দুজনই সংসারে এত কাজ করলে তো হবে না, দুজন মিলেমিশে ভালোভাবে খয়রাতি করবা। জি আব্বা, জি। আমরা আজকে যাই, দোয়া করবেন। আজকে আমরা 5-10 হাজার টাকা ইনকাম করে আসবো খয়রাতি করে। বেশ কয়েকদিন ধরে তো এই আসামিকে আমরা খুঁজছি নাকি? তুমি ধরা পাই নাই। দরকার সিভিলে আসছি, তাকে যে কোনো প্রকারে হোক ধরতে হবে। জি, ঠিক। বুঝতে পারছো? জি। সাবধানে একটু দেখো, আশেপাশে ভালো করে খেয়াল করবা। জি। যে কাগজ সন্দেহজনক মনে হয় নাকি, দেখে তারপরে ধরবা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সামনে অফিসারদের দেখা যাচ্ছে, ওদের থেকে একটু দান মারতে হবে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি প্রেগনেন্ট স্যার। 10 মাস চলছে। মানে না না স্যার, আমি না, তো আমার স্ত্রী প্রেগনেন্ট। আজ 10 মাস চলতেছে, 11 মাসে যাওয়া হবে। 10 মাস চলতেছে, 11 মাসে দেওয়া হবে? জি স্যার। এটা কোন ধরনের কথা? ওই যে স্যার, আপনি শুনছেন না, 10 মাস 10 দিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো 11 মাসই হলো। স্যার, আমাদের কিছু সাহায্য করুন। আমি আমার বউটা কিছু খাওয়াতে পারছি না, ভালো মন্দ ইনকাম নাই আমার। স্যার, আমরা খুব অসহায়, আমাদের বাড়ি ঘর নাই, কোথায় থাকি কি সমাধান স্যার, কিছু আমাদের দান করুন। আপনাদের বাড়ি কোথায়, আপনাদের নাম কি, কোথায় থাকেন? স্যার, মোদের বাড়ি বরিশাল, মোরা ভোলা জেলায় থাকি। মোদের নদী সব ভেঙে নিয়ে চলে গেছে স্যার, মোদের কিছু একটা দান করুন স্যার। এই বউটা দেখছেন তো কেঙ্কা অবস্থায় আছে, একটু দান। আচ্ছা, ঠিক আছে, কিছু টাকা দিচ্ছি আমি, সমস্যা নাই। কিন্তু কোনো ভারী কাজ যেন না করে, আর হলে টাকাটা দিয়ে ফলমূল আপেল কমলা একটু খাওয়াবা। জি জি স্যার, ঠিক আছে। আর হলো পটল, এটা মানে চারের কাম যতগুলো আছে সব যেন করে না, বুঝতে পারছো? না স্যার, আমি করতে দেই না। হ্যাঁ, এই সব আর এইভাবে ঘোরাফেরা করবা না নিয়ে। জি জি স্যার, একা একা একটু ঘোরাফেরার চেষ্টা করবা। জি, তোমাকে বাড়িতে রেস্টে রাখবা। ঠিক আছে? জি স্যার, জি স্যার, আমরা যাই তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও, দেখে শুনে যাও, আর খেয়াল রেখো, যাও। জি স্যার। এই ধরতে পারলো নাকি স্যার? জি জি স্যার, বলুন বলুন স্যার। আপনাদের তো ভন্ডামো মনে হচ্ছে। আর এটা কি মিথ্যা কথা বলে টাকা টুকু দিলেন নাকি? না না স্যার, না স্যার, আমরা মিথ্যা কথা বলিনি। আমরা তো এই পাশের কলোনিতে আমরা বাসা ভাড়া নিয়ে থাকি স্যার, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে, যাও। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। দোয়া করবেন স্যার। 11 ভাই, কে আছেন বাড়ি? এত দেরি করে কেন? আমি জেসি লেভেলের খয়রাতি নাকি? তাড়াতাড়ি খোলো। এই কোন লেভেলের খয়রাতি? এত রাগ কেন ফকিরের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আপনি কি জন্য রাখছেন নাকি? ভাই, আমার মেয়ের তো ডেলিভারির সমস্যা, তা আমাকে 5,000 টাকা খয়রাত দিতে হবে। এ কোন লেভেলে খয়রাতি? 5,000 টাকা দিতে হবে মানে? আমি দেশে লেভেলের খয়রাতি নই, আমাকে 5,000 টাকা দিতে হবে। চেনা চেনা লাগতেছে। সে আজকে আপনার মেয়ের ডেলিভারির কথা বলতেছেন, ভন্ডামো শুরু করছেন নাকি? আজকে ধরাই খেলাম নাকি রে? না না ভাই, আমি সেই লোক না। এই, আপনি কথা বলেন না, আজকে আপনার বিচার আছে। আজকে তোমার বিচার করে ছাড়বো। আজকে তো অনেক টাকাই ইনকাম টাকা অন্য জায়গায় হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা খুব অভাবী লোক স্যার, আমাদের বাড়ি গাঙ্গের ওই পার স্যার, আমাদের জমা জমি এক রাতে সব গরু বাছুর চলে গেছে স্যার, আমাদের কইরা খাওয়ার কোনো অবস্থা নাই। আমি আপনার কাছে সাহায্যের জন্য আছি, আমাকে 10,000 টাকা সাহায্য করবেন, আমরা বাড়ি ঘর করে আবার থাকবো স্যার।
বুঝতে পারছি তোমার বিষয়টা। আমরা সাহায্য করে থাকি, কিন্তু এত টাকা দেওয়া তো সম্ভব নয়। আমরা তো সাহায্য নিয়ে ছাড়বো, আমরা ছোট লেভেলের ফকির না। আমরা যে ভিক্ষুক, আমাদের ভিক্ষুকের লেভেল আছে। আমরা 10,000 টাকা দিতে হবে। আপনারা কিরকম করে আমাদের 10,000 টাকা দিবেন না? ওই 10 তলা বিল্ডিং এ থাকেন আর আমাদের দিবেন না কিসের জন্য? 10,000 টাকা দিতেই হবে। আহো, তোমার কথায় তো গোলমাল লাগতেছে। তোমাকে তো সেদিন রাস্তায় ভিক্ষে করতে দেখছিলাম। না না, আপনারা তো ভুল বুঝতেছেন, আমরা এরকম না। ও, তোমাদের বীজের হবে। আসো, তোমরা হচ্ছে ভুয়া ফকির, ভণ্ডামো ফকির। আমরা ভুয়া না, ভণ্ডামো ফকির তোমরা। তোমাদেরকে গেল দিতে হবে না স্যার। আজকে জামাই জামাই তো আনতেছে। আরে আব্বা, জামাই জামাই করেন না এখন। নিজে বাঁচলে বাপের নাম, জামাই জামাই করেন না। আমরা তো স্যার স্যার আমি তো কিছু করিনি, সবকিছু আমার শ্বশুরে শিখাইছে। আমার শ্বশুর আমাদের। তোমাদের ভক্ত চোখ আমি বুঝতে পারছি। তোমরা যেভাবে জীবন যাপন করতে চাচ্ছ ওইভাবে করা ঠিক না, বুঝতে পারছো? সৎ পথে সবসময় চলবা, সৎ পথে ইনকাম করবা, সৎ পথে চলবা। মানুষও তাকে সম্মান দেবে, সবাই তাকে সম্মান দেবে, ঠিক আছে? এইভাবে করাটা তো ঠিক না। আসলে স্যার, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আসলে এইভাবে একটা জীবন চলে না। কিন্তু এক সময় স্যার, আমরা পেটের দায়ে, খিদের দায়ে কতজনের বাড়ি বাড়ি গেছি, কেউ আমাদেরকে খাইতে দেয়নি। লাস্টে আমরা এই বুদ্ধিটা অবলম্বন করলাম, করার পর দেখলাম এতে লাভবান বেশি। এই কারণে আমরা শ্বশুর জামাই আমরা এই ব্যবসাটা শুরু করলাম। তাতে দেখলাম খুব ভালো। স্যার, আমরা বুঝতে পারছি জীবন ভালো চলতেছে, কিন্তু এটা সবচেয়ে নিকৃষ্ট ব্যবসা। অর্থ সত্য থাকার পরও যদি আমরা ভিক্ষা করি, আমরা যদি ভিক্ষা করে খাই, তাহলে তো আমাদের মান সম্মান থাকে না। স্যার, আমরা বুঝতে পারছি, আমাদের ক্ষমা করে দিন। আমরা আর এসব কাজ করবো না স্যার। আপনারা আমাকে, আমার শ্বশুরকে আমাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমাদের ভুল যেহেতু তোমরা নিজেরাই বুঝতে পারছো, এসব কাজ আর করবা না, ঠিক আছে? আর সুখে শান্তিতে তোমরা থাকবা, ঠিক আছে? নেক্সট টাইমে এসব আর করবা না। জি স্যার। ভালো মতো চলবা, তো ভালো সম্মান পাবা। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। জি স্যার। ঠিক আছে স্যার, আমরা তাহলে চলে যাচ্ছি স্যার। আমি কিন্তু 10 মিনিট প্রেগনেন্ট।